দর্শক, আজকের ভিডিওতে আমরা জানাবো ডি রাইস 2000 ট্যাবলেট সম্পর্কে। এটি কোন কোন রোগে সেবন করা হয়। এটি মূলত ভিটামিন D3 জাতীয় একটি ওষুধ, যা শরীরের ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে সাহায্য করে। বর্তমানে অনেক মানুষ ভিটামিন ডি ঘাটতিতে ভুগছেন, বিশেষ করে যারা রোদে কম যান, সারাদিন ঘরের ভিতরে থাকেন, বয়স্ক মানুষ, গৃহিণী, অফিসে দীর্ঘ সময় কাজ করেন, ডায়াবেটিক্স রোগী অথবা দীর্ঘদিন অসুস্থ থাকেন। তাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায়। শরীরে ভিটামিন ডি কমে গেলে ক্যালসিয়াম ঠিকভাবে শোষিত হতে পারে না, ফলে হাড় দুর্বল হয়ে যায়, কোমর ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, শরীর ব্যথা হয়, পেশি দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি এবং দুর্বল লাগার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় মানুষ বুঝতেই পারেন না যে তাদের শরীরে ভিটামিন ডি এর অভাব রয়েছে। ডি রাইস 2000 শরীরের ভিটামিন ডি এর মাত্রা বাড়িয়ে ক্যালসিয়াম ও ফসফরাসকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এর ফলে হাড় মজবুত হয়, দাঁত শক্ত থাকে এবং পেশি শক্তি বৃদ্ধি পায়। সহজভাবে বললে এই ওষুধ শরীরকে ক্যালসিয়াম সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে। তাই যাদের হাড় ক্ষয় রয়েছে, যাদের দীর্ঘদিন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, শরীর ব্যথা থাকে, তাদের ক্ষেত্রে ডাক্তাররা অনেক সময় এই ওষুধ দিয়ে থাকেন। এছাড়াও বয়স্ক মানুষের হাড় শক্ত রাখতে এবং হাড় ভাঙার ঝুঁকি কমাতেও এই ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে, তাদের ক্ষেত্রেও ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন ডি না থাকলে ক্যালসিয়াম ঠিকভাবে কাজ করতে পারে না। শরীরে ভিটামিন ডি কমে গেলে কিছু সাধারণ লক্ষণ দেখা দিতে পারে, যেমন সবসময় ক্লান্ত লাগা, শরীর ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পেশিতে টান লাগা, দুর্বল লাগা, ঘুম ঘুম ভাব বা চুল পড়ার সমস্যা। এইসব সমস্যা দীর্ঘদিন থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং প্রয়োজনে ভিটামিন ডি পরীক্ষা করা দরকার। এখন আসি বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম। 1 থেকে 5 বছর শিশুদের ক্ষেত্রে সাধারণত এই ট্যাবলেট সরাসরি দেওয়া হয় না। 6 থেকে 11 বছরের শিশুদের ক্ষেত্রে ভিটামিন ডি ঘাটতি থাকলে ডাক্তার নির্দিষ্ট নিয়মে খেতে দিতে পারেন। 12 বছর থেকে 18 বছর বয়সীর ক্ষেত্রে অনেক সময় প্রতিদিন একটি করে খাবারের পরে খেতে বলা হয়, বিশেষ করে ভিটামিন ডি এর ঘাটতি বা হাড় দুর্বল হলে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট খাবারের পরে খাওয়া হয়। আর 50 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে হাড় ক্ষয়, হাঁটু ব্যথা বা দুর্বলতা থাকলে ডাক্তাররা নিয়মিত এই ওষুধ দিয়ে থাকেন। গর্ভবতী মা এবং বুকের দুধ খাওয়ানো মায়েরাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ খেতে পারেন। এই ওষুধ খাবারের পরে খাওয়া ভালো। বিশেষ করে এই মেডিসিন দুধ, ডিম, মাছ ও চর্বিযুক্ত খাবারের সাথে খেলে শরীরে আরও ভালোভাবে শোষিত হয়। তবে একটি বিষয় মনে রাখতে হবে, নিজের ইচ্ছামতো দীর্ঘদিন ভিটামিন ডি খাওয়া ঠিক নয়। অতিরিক্ত ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম বাড়িয়ে দিতে পারে এবং বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, দুর্বলতা, অতিরিক্ত পিপাসা, প্রস্রাব বেশি হওয়া, এমনকি কিডনির সমস্যাও হতে পারে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ ব্যবহার করা উচিত। প্রকৃতপক্ষে ভিটামিন ডি পাওয়ার জন্য প্রতিদিন 15 থেকে 20 মিনিট রোদে থাকার চেষ্টা করুন। এছাড়াও ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, দুধ এবং পুষ্টিকর খাবার খাওয়া উপকারী। সবশেষে বলা যায়, ডি রাইস 2000 একটি গুরুত্বপূর্ণ ভিটামিন D3 সাপ্লিমেন্ট, যা শরীরের ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে এবং হাড়, দাঁত ও পেশি শক্ত রাখতে সাহায্য করে। তবে সঠিক নিয়ম ও সঠিক ডোজ মেনে খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ।